যে সামনে ডিমা ব্রিজ, আমরা যাচ্ছি মহাকাল মন্দিরে পূজা দিতে যাচ্ছি, জয়ন্তী। সামনে ডিমা ব্রিজ, এই ডিমা ব্রিজ পার করে আবার জঙ্গলে প্রবেশ করব। দেখুন, হর মহাদেব। ডিমা ব্রিজ, এদিকে হাতি থাকে বুঝলি। সকালে আসবি বুঝলি বিনোদ, এখানটা দেখবি প্রচুর ময়ূর দেখতে পাবি। এই জায়গাটাতে ময়ূর, হরিণ, এই জায়গাটাতে বুঝলি, এই যে ফাঁকা জায়গাটা। আলিপুরদুয়ার এখান থেকে মাত্র 20 কিলোমিটার দেখাচ্ছে। তো ডিমা ব্রিজ পার করে আবার জঙ্গলে প্রবেশ করলাম। এই বছর কিন্তু অনেক তাড়াতাড়ি ঢুকে গেলাম। আরে যাদের সাথে আসি কি বলবো, এত দেরি করে, রাস্তায় এই জায়গায় দাঁড়াবে, ওই জায়গায় দাঁড়াবে। হাতির পায়খানা দেখ, বুঝকা হাতির পায়খানা দেখলি, এই যে পিছনে ছিল। আবার রেলগেট দেখ, রাজাভাত খাওয়া 3 কিলোমিটার। চলে আসলাম, রাজা ভাত খাওয়া চলে আসার তো হয়ে গেল। রাজাভাত খাওয়া থেকে আরো আধা ঘন্টা লাগবে। দেখুন ট্রেন লাইন, রাজা ভাত গাড়ি ঢুকাইতে আমার টাকা নিচ্ছে নাকি? না না এখন ফ্রি। শিবরাত্রিতে তো এমনিতেই ফ্রি থাকে। হ্যাঁ কি বলিস, কি করবি, পেচ্ছাপ করবি না পায়খানা? পিচ্ছা করবি, কর। তো দেখতে পাচ্ছেন আমরা ডিমা নদী পার করে যে রেলগেট পড়বে, ওই রেলগেটে দাঁড়িয়ে রয়েছি। আর এটা হলো আমাদের গাড়ি। এখান থেকে রাজা ভাত খাওয়া আর মাত্র 6 কিলোমিটার। দুদিকে জঙ্গল দেখুন, আর জঙ্গলের মাঝ দিয়ে বয়ে চলেছে এই রাস্তা। যখন তখন বন্য জীবজন্তুর সাথে দেখা যেতে পারে। তো চলুন যাওয়া যাক। আবার একটা রেলগেট পড়বে সামনে, রাজাভাত খাওয়ার রেলগেট, লাস্ট রেলগেট ডিমা বিট।
কাঠের বাড়িগুলো এগুলো কম করে 100 বছর পুরনো হবে। পুরনো কাঠের বাড়িগুলো আছে না, আমার মা বাড়িটা আগে টোটালি কাঠের